সকালের নাস্তাটা যারা 10 মিনিটে বানিয়ে ফেলতে চান আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আটা দিয়ে তৈরি করছি বেলা ছাড়া পরোটা। খুবই সহজ এই পরোটাটা বানানো। পরোটাটা সারাদিন ধরে সফট থাকে। শুধুমাত্র 10 মিনিট সময় হাতে থাকলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি এই নাস্তা রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে পরোটাটা বানাতে থাকি। ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি, আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড মিল্ক। আপনারা চাইলে এখানে মিল্কের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। আমি এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে খুব স্মুথ একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। অনবরত নাড়তে থাকলে দেখবেন খুব স্মুথ একটা মিশ্রণ হয়ে গেছে। তো পরোটা বানানোর জন্য আমার ডোটা রেডি। খুব মসৃণ একটা ডো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি একে একে পরোটাগুলো ভেজে নিব। আমি প্যানের মাঝে মিশ্রণ ঢেলে দিয়ে প্যানটা একটু ঢুলিয়ে দিব যাতে রুটিটা পাতলা হয়। আমি ঢুলিয়ে রুটিটা পাতলা করে নিচ্ছি। এখন আমি 30 সেকেন্ড অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই। 30 সেকেন্ড জাল করলেই দেখবেন রুটিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই যে দেখুন রুটিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা উল্টে দিব। উল্টে দিয়ে উপরে একটু তেল দিয়ে দিব। তেলটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তেল ছাড়াও ভেজে নিতে পারেন। তেলটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। আমি এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। এখন সেম প্রসেসে আমি আবার প্যানের মাঝে মিশ্রণ ঢেলে দিয়েছি। প্যানটা একটু ডুলিয়ে দিয়ে রুটিটা পাতলা করে নিচ্ছি। 30 সেকেন্ড অপেক্ষা করার পর দেখুন রুটিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর যে আমি উল্টে দিব। সেম প্রসেসে দিয়ে দিব তেল দিয়ে আমি আবার এপাশ ওপাশ করে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। তবে যারা হেলদি খাবার পছন্দ করেন, হেলদিভাবে বানাতে চান, সেক্ষেত্রে আপনারা পরোটার মাঝে একটা ডিম ছেড়ে দিয়ে পরিবেশন করতে পারেন। যারা হেলদি খাবার পছন্দ করেন, বেলার ঝামেলা ছাড়া খুব সহজে এই পরোটাটা তৈরি করা যায়। ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর সারাদিন ধরে সফটও থাকে। যারা অল্প সময় নাস্তা তৈরি করতে চান, আশা করছি আজকের ভিডিওটা তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি সেম প্রসেসে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজা শেষ। এ পর্যায়ে আমি সবগুলো পরোটা তুলে নিয়েছি। এই যে দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই সফট ছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।